قال كذلك أتتك آياتنا فنسيتها। আমি তোর সামনে কোরআন দিয়েছিলাম, আব্দুল্লাহ মামুন কোরআন পড়েছিল, আবু নওয়াজ হাবিব কোরআন পড়েছিল, শেখ মুনিরুল ইসলাম সভাপতি হয়ে কোরআনের প্রোগ্রাম করেছিল, আল্লামা তারেক মোনার কোরআনের কথা বলেছিল, অধ্যাপক নুরুল আমিন কোরআনের কথা বলেছিল। এতগুলো কথা বলেছে, তুই নিজে পড়েছিস। প্রত্যেকটা জুমাতে কোরআনের কথাগুলো বলা হয়েছে। খেতাবতের দায়িত্ব নিয়ে উলামায়ে কেরাম বহু খুতবা দিয়েছে। আমার কোরআন বলেছিল, খবরদার আলেমদেরকে মেরো না, খবরদার কোরআনের আইন বাস্তবায়নে কাজ করো, খবরদার আলেমদের বিরুদ্ধাচরণ করো না, খবরদার কোরআনের বিরুদ্ধাচরণ করো না। ইসলামী আন্দোলনের ভিতরে তুমি যুক্ত হয়ে যাও, সত্যের পক্ষে কাজ করো, নারী বেপরদায় থেকো না, তুমি নামাজ পড়ো, বেনামাজি হয়েও না, বেপরোয়া হয়েও না, মানুষকে মেরো না, জুলুম করো না। আমি যে কোরআনের আয়াতগুলো বলেছিলাম তুমি তেলাওয়াত করেছো, তোমার সামনে তেলাওয়াত হয়েছিল, আয়াতুনা ফানাসিতাহা, কি তুমি সেগুলো ভুলে যাও নাই? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنذرناكم عذابا قريبا. يوم ينظر المرء ما قدمت يداه. يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. يا ليتني كنت ترابا. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. সকলে আওয়াজ করে আমার সাথে পড়ুন, জবান খুলে প্রাণ খুলে মোহাব্বত নিয়ে। اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঐতিহ্যবাহী বাংলাদেশের স্বনামধন্য জেলা চাঁপাইনবাবগঞ্জ উপজেলার অন্তর্গত শিবগঞ্জ উপজেলার মনাকষা হাউসনগর আদর্শ তরুণ সংঘের উদ্যোগে 3 দিন ব্যাপী মাহফিলের আজকের প্রথম রজনী সমাপনী অধিবেশনের মোহতারাম সম্মানিত সদর জলসা মোহতারাম সভাপতি সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজারো আলিমের উস্তাদ বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ঐতিহ্যবাহী 8 ও 15 বর্ষিয়া আনুক কারিগরি দাখিল মাদ্রাসা সম্মানিত সুপারিনটেন্ডেন্ট শেখ মোহাম্মদ মুনিরুল ইসলাম হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আওয়াজ করে সকলে পড়ছি আমিন। আগামীকালকে কথা বলবেন রংপুরের শেখ অধ্যাপক নুরুল আমিন সাহেব। একেবারে শেষ দিনে সমাপনী অধিবেশনে কথা বলবেন বাংলাদেশের গর্ব তাফসীর সম্রাট মোহতারাম শ্রদ্ধাভাজন বড় ভাই শেখ আল্লামা তারিক মুনাওয়ার সাহেব ঢাকা হাফিজাহুল্লাহ ওয়া হাফিজাহুমুল্লাহ ওয়া রাহিমাহুমুল্লাহ আওয়াজ করে পড়ছি আমিন। যাদের দাওয়াতে এখানে এসেছি রবিউল ইসলাম রবিন ভাই সহ আপনাদের হাউসনগর আদর্শ তরুণ সংঘের উদ্যোগী যারা চমৎকার আয়োজন করেছেন, যাদের দাওয়াতে এখানে আসতে পেরেছি, আল্লাহ কবুল করেছেন, যিনি সুস্থ রেখেছেন তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। মঞ্চভূমিষ্ঠ উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের সবচেয়ে বড় আকর্ষণ শ্রোতামণ্ডলী, আমি সকলের জন্য এভাবে দোয়া করছি মহান রবের অমীয় বাণীকে স্মরণ করে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা সকলের সম্মান ইজ্জত মর্যাদা আরো বৃদ্ধি করে দিন। নামাজ করে সকলেই পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে গেছে, কিন্তু আমরা এখানে বসে আছি শুধুমাত্র কোরআনের জন্য, ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমরা যেখানে বসেছি, আমাদের যে বিরিয়ানি দিবে কিংবা মোটর সাইকেলে তেল ভরতে কোনো টাকা দেবে এমন কোনো আশার সুযোগ আছে? বলেন তো কার জন্য আছি এখানে? ডানে বামে সামনে পেছনে সবাই বলুন কার জন্য আছি? আল্লাহর জন্য। দেখুন, যিনি আমাদেরকে এখানে কবুল ও মঞ্জুর করলেন, তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে সুস্থতার মতো বড় একটি রিজিক আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? আমরা কিন্তু শুধু রিজিক মনে করি টাকা পয়সা, খাবার দাবার, ধন দৌলত, এগুলোই না। রিজিকের 4টা স্তরের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা ধন দৌলত, দ্বিতীয় স্তর হচ্ছে সুস্থতা। সুবহানাল্লাহ। সুস্থতা এটা কিন্তু একটা রিস্ক। 3 নম্বর রিস্কের নাম হলো নেককার সন্তান আর নেককার স্ত্রী। সুবহানাল্লাহ পড়বেন না? 4 নম্বর রিস্কের নাম হলো আল্লাহর সন্তুষ্টি। আমরা এই রিস্ক পেয়েছি, খুশি নাকি বেজার? যিনি আমাদেরকে সুস্থ রেখে এখানে কবুল ও মঞ্জুর করছেন, কবুল ও মঞ্জুর করে এখানে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, বেছে বেছে আমাদেরকে এখানে
আসার বসার সুযোগ করে দিলেন। সকলেই মন খুলে শরীরের সবটুকুন শক্তিকে কণ্ঠের এখানে এনে আওয়াজ করে বলছি, পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন আমার সাথে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করেছি কার? বলুন তো আমাকে, আপনাদের মনের আবেগ এবং বিবেক সবকিছু মিলিয়ে একটু আমাকে প্রশ্নের উত্তর দিন তো, এ পৃথিবীতে কি আমরা চিরদিন বেঁচে থাকতে পারবো? সবাই উত্তর দিয়েছেন। বিশ্বাস করুন, এ পৃথিবী শুধু ক্ষণস্থায়ীও না, এত ক্ষণস্থায়ী যে সেই কিয়ামতের একদিনের সমান, এক সেকেন্ডের সমান হিসেব কষলে আপনি এখানে একেবারে এত বেশি সময়কে আপনি পাননি। কেমন যেন আপনি এখানে যাররা পরিমাণ একটা সময় নিয়ে এখানে এসেছেন, তার চেয়েও কম। কিন্তু এই পৃথিবীতে এসেছেন আপনাকে আমাকে আবার এই পৃথিবী না বলে দেবে, আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? এই পৃথিবী আমাদেরকে না বলে দেবে। আমাদের বাবা মা আত্মীয় স্বজন কত মানুষ চলে গেছেন, আমাকেও চলে যেতে হবে, ঠিক কিনা বলুন? ও চাঁপাইনবাবগঞ্জবাসী, এই পৃথিবী আমাকে না বলে দেবে, আমি চলে যাব, আপনি চলে যাবেন। আমাদের শাহ নেওয়াজ হাবিব ভাই এখানে বসে আছেন, উনিও চলে যাবেন। আমাদের মোহতারাম সম্মানিত সভাপতি আমাদের শেখ মনিরুল ইসলাম সাহেব, উনিও চলে যাবেন। আসার পরে উনি আমাকে বলেছেন, সময় আমাদের কেবল শেষ হয়ে যাচ্ছে, একেবারে চলে যাবার দ্বার প্রান্তে। কখন চলে যাবে কেউ জানে না, জানে কে? আরো আওয়াজ করে বলুন, জানে কে? যে কোনো সময় মালিক বলবে চলে আসো, কোন বলে দেবে, ফায়াকুন হয়ে যাবে, আপনাকে পৃথিবী থেকে বিদায় নেয়া। এই পৃথিবী একে একে সবাই চলে যাবে। বিশ্ব পরিসমাপ্তির পরে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পরে আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে। হাসরের মাঠ কায়েম করলে পরে একদল ডানে চলে যাবে, একদল বামে চলে যাবে, ঠিক কি না? আমরা যাব কোথায়, ডানে নাকি বামে? আওয়াজ করে বলুন, ডানে নাকি বামে? ও চাঁপাইনবাবগঞ্জবাসী যুবকেরা, এখানে আসার আগে আমার অনেকগুলো আলোচনা তারা নাকি ইউটিউবে দেখেছেন। ইউটিউবে দেখে বললেন, হুজুর আফসোস বিষয়ক একটা আলোচনা আপনি করেছেন, সে আফসোস বিষয়ক আলোচনাটি আমরা আপনার কাছে চাচ্ছি। আফসোস বলতে কি বুঝেন? কেন আফসোসের কথা বলল? আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে পাঠালেন, পরীক্ষা দেবার জন্য পাঠিয়েছেন, আল কোরআনের পক্ষে কাজ করবার জন্য পাঠিয়েছেন। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পরে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আপনাকে চলে যাবার কথা হচ্ছে ডানে, জান্নাতে আমলনামা ডান হাতে পাবার কথা, সেটা না পেয়ে যদি আমলনামা কোনোভাবে বাম হাতে চলে যায়, কোনোভাবে যদি আপনি জাহান্নামে চলে যান, আল্লাহি আল্লাহর কসম, কোরআন সত্য, সেই কিয়ামতের ময়দানে আপনাকে আফসোস করা ছাড়া আর কোনো উপায় হবে না, ঠিক কি না? যেমন আপনি এখন এই মুহূর্তে আমাদের শেখ একটু আগে সূরাতুল আসর নিয়ে আলোচনা করেছেন, সময় নিয়ে আলোচনা করেছেন। আসর শব্দের অর্থ আছে অনেক, আসর শব্দের প্রায় 99টা অর্থ। আপনি এর ভিতরে সময় পেয়েছেন, যুগ পেয়েছেন, ইতিহাস পেয়েছেন। এর ভিতর থেকে যদি আমি বলি সময়ের কসম কেটেছেন কে? আওয়াজ করে বলুন না। আপনাদের কি আল্লাহর নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আওয়াজ করে বলুন, সময়ের কসম কেটেছে কে?
ওই সময় যদি আপনি কাজে না লাগান, ছোট্ট একটা এক্সাম্পলে আপনি বুঝবেন। আপনি যখন পরীক্ষার হলে চলে যান, পরীক্ষার হলে যাবার আগে আপনি মোটামুটি অন্তত একটা বছর আপনি পেয়েছেন। আমাদের শায়েখ, আপনাদের শায়েখ যারা পরীক্ষা নিচ্ছেন, নবম শ্রেণী থেকে যখন দশম শ্রেণীতে পরীক্ষা দিতে যায়, উঠবার জন্যে নবম শ্রেণীর পুরো বছরটা পেয়ে যায়। একটা বছর যদি কেউ না পড়াশোনা করে, পরীক্ষার সময় প্রশ্নপত্রে যখন আসে অমুক জিনিসটা কাকে বলে, ব্যাখ্যা করো, বুঝিয়ে দাও। ক্লাসের ভিতরে তো হুজুরের কাছে শুনেছিল, শায়েখ মুনিরুল ইসলাম সাহেবের ক্লাসের ভিতরে শুনেছিল। শুনবার পরে শোনা মাত্রই পড়া দরকার ছিল, এরপরে পরীক্ষার জন্য প্রস্তুতির দরকার ছিল। ক্লাসের ভিতরে শুধু শুনলো, পড়লো না, প্রস্তুতি নিল না পরীক্ষার জন্য। প্রস্তুতি না নিয়ে যখন পরীক্ষার হলে যেতে হয়েছে বলে, জোর করে কেউ পাঠিয়েছে বলে, কিংবা বাবা মার বাড়িতে কেচুর মেচুর করবে মনে করে পরীক্ষার হলে চলে গেছে। পরীক্ষার হলে যখন প্রশ্নপত্র পেয়েছে, ডান পাশে বাম পাশে সামনে পিছনে সবাই লিখতেছে, সবাই লিখতেছে, কিন্তু আপনি বসে বসে কলম চিবাচ্ছেন। আপনি বসে বসে কলম চিবাচ্ছেন আর প্রশ্ন দেখে বলতেছেন, হায় হায় কি করলাম, বিষয়টা কেমন যেন একটু শব্দটা কমন কমন লাগছে। শাহাবুল নওয়াজ সাহেব তিনি ক্লাসে পড়িয়েছিলেন, মুনিরুল ইসলাম সাহেব ক্লাসে পড়িয়েছিলেন। আমি তো পড়লাম না, প্রস্তুতিও নিলাম না। যদি পড়তাম কিংবা প্রস্তুতি নিতাম, আজকে আমাকে কলম চাবানো লাগতো না, ঠিক না? আজকে আমাকে আফসোস করা লাগতো না। ও আমার ছোট্ট ছোট্ট কিশোর ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, অনার্স পড়ছেন, মাস্টার্স পড়ছেন, কেউ ইন্টারমিডিয়েট পড়ছেন। আমাদের রিজওয়ান হাবিব পরীক্ষার্থী, পরীক্ষা দেবার জন্য যখন প্রশ্ন পাবে, যদি কমন পড়ে যায় লিখতে পারবে, কমন যদি না পড়ে আফসোস করা লাগবে। এবার আসুন, এই পরীক্ষার হলেও যদি কোনোভাবে আপনি পেরেও যান, পরীক্ষার হলে বসে যদি নাও লেখেন, যখন আপনার ক্লাসের শেষে, পরীক্ষার শেষে আপনাদের শায়েখ মুনিরুল ইসলাম সাহেব রেজাল্ট ঘোষণা করবেন, রেজাল্ট ঘোষণার সময় দেখবেন রিজওয়ান হাবিব এ প্লাস পেল, আব্দুল্লাহ নামক কোনো ভাই গোল্ডেন পেল, রবিউল ইসলাম রবিন সহ অত্রই হাউস নগরের যুবকেরা সকলেই প্রায় এ প্লাস, এ গ্রেড, ফার্স্ট ক্লাস পেয়ে গেল। কিন্তু আপনি আব্দুর রহিম, আপনি আব্দুল করিম ফেল করে বসলেন। ফেল করে আপনার সাথের লোকগুলো ইন্টারমিডিয়েট কিংবা তার উপরে যখন পড়তে শুরু করেছে, আপনাকে এখন আফসোস করা ছাড়া আর কোনো কাজ বাকি রইল না। ঠিক তদ্রুপ ও চাঁপাইনবাবগঞ্জবাসী, ঠিক তদ্রুপ আমার রব এই কোরআন মাজিদের ভিতরে কত আদাবের কথা এখানে উল্লেখ করে দিয়েছেন। জীবন পরিচালনা করবার জন্য কোরআন দিয়েছেন। তিনি বলেছেন পরিবার গঠনের জন্য, সমাজ গঠনের জন্য, রাজনৈতিক অঙ্গন গঠনের জন্য, নেতা নির্বাচন করবার জন্য, সবগুলো পয়েন্ট পয়েন্ট আপনাকে বুঝিয়ে দিয়ে কোরআন মাজিদ মালিক দিলেন। আপনি যদি এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এটা যদি আপনি না করতে পারেন, সেই হাসরের মাঠে আপনাকে অন্ধ হয়ে জাগা লাগবে, ঠিক না? আর শুধু আফসোস করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। ও চাঁপাইনবাবগঞ্জবাসী, একটু আপনাদেরকে সতর্ক হতে বলছি আমি। প্রতিদিন হয়তো এই আলোচনা হবে না,
আমি আপনাদের এখানে শুধুমাত্র দায় এড়ানোর জন্য এসেছি। কি দায়? আল্লাহ আমাকে কোরআন শিখিয়েছেন, আমি একজন কোরআনের খাদেম হয়ে বলছি, আমাকে মালিক কোরআন শিখিয়েছেন, যতটুকুন শিখেছি বড়দের সাহচর্য থেকে যতটুকুন পেয়েছি, বিশ্বাস করো আমি যদি আপনার কাছে কোনো কথা লুকিয়ে লুকিয়ে রেখে যদি না বলি, আল্লাহ তাআলা আমাকেও ধরবে। আব্দুল্লাহ আল মামুন, তোমাকে সুযোগ দিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জের মাঠে, কেন তুমি সেখানে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরলা না? ঠিক কিনা? আজকে আমরা অনেককে দেখতে পাই চেয়ার পায়, খেতাবাতের দায়িত্ব পেয়ে, খতিব মহোদয় জায়গা পেয়েও চাকরি বাঁচানোর জন্য, দাওয়াতকে সামনের বছর টেকানোর জন্য সঠিক কথাগুলো তুলে ধরে না। আমি বলবো এই সকল কাজগুলো যারা করে তারাই তো আল্লাহর কোরআনের বিরোধিতা করে। কথা বলুন ঠিক না? আমাদেরকে বুঝতে হবে, যতদিন এই পৃথিবীতে বাঁচবো, আল্লাহর রহমতে বাঁচবো, এ কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেই, এ কোরআন থেকে আমরা যদি মুখ সরিয়ে নেই, কিয়ামতের ময়দানে অন্ধ করে আমাদেরকে জাগাবেন কি? আল্লাহ বলছেন ওয়া এবং মান যে বা যারা আওরাদা ভাবে ইফআল থেকে শব্দ চয়ন করে আফআলা আসলামাই ওজনে মালিক বললেন আওরাদা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার কি মোটামুটি অনেক তো হলো, আর 40-45 বা 1 ঘন্টা সময় সর্বোচ্চ দেবেন, পারবেন ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে নিয়ে আমাদের জীবনটাকে আজকে বুঝবো। অপরাধ করেছি জীবনে অনেক, অন্যায় করেছি অনেক, বাম পথে চলেছি অনেক, বাম নেতার পিছনে চলেছি অনেক। আল্লাহ আর অপরাধ না, আর অন্যায় না, আর অবিচার না, যতদিন বাঁচবো সামনে থেকে আল কোরআনের পথেই ছুটবো। কথা বলুন ঠিক না? আজকে শুনবো এটা, আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা বলছেন শোনো, আরাদা আন যিকরি ইয়ানি কুরআনি, যে বাজারা আমি আল্লাহর কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নেবে, আমি ওদেরকে দিয়েছি কোরআন দিয়ে জীবন গড়বে না। আমি বলেছি নামাজ পড়ো, নারীদেরকে বলেছি পর্দায় থাকো, পুরুষকে বলেছি খবরদার সুদ খেও না, ঘুষ খেও না, মানুষকে মেরো না, জুলুম করো না, নির্যাতন করো না, নিপীড়ন করো না, হারাম পথে চলো না। আমি নিষেধ করবার পরেও যারা কোরআনকে শুনে নাই, কোরআন পড়বার পরে, কোরআনের তাফসীর শুনবার পরে, শেখ মুনিরুল ইসলাম সাহেবের প্রোগ্রাম থেকে কোরআনের বাণী প্রচার হয়েছে, আল্লামা তারিক মুনাওয়ার কথা বলেছে, আব্দুল্লাহ মামুন কথা বলেছে, তারা কোরআনকে মানে নাই। রবিউল ইসলাম সহ হাউস নগরীর তরুণার যুবকেরা কোরআনের তাফসীরের ব্যবস্থা করেছি। শাহাবুন নওয়াজ হাবিব সাহেব কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছে। কোরআন শুনবার পরেও ওরা কোরআন থেকে বিমুখ হয়ে গেছে। আল্লাহ বললেন ওদের এই দুনিয়াতে আমি কঠিন একটা শাস্তি দেব, আর 2 নম্বরে আখিরাতে একটা শাস্তি দেব। দুনিয়ায় একটা শাস্তি, আখিরাতে একটা শাস্তি। একটু আওয়াজ করে বলেন, দুনিয়ায় কয়টা? দুনিয়ায় শাস্তি কয়টা? আখিরাতে কয়টা? দুনিয়ার শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ায় আপনি জীবিকা নির্বাহ করেন, দুনিয়ায় চলাফেরা করেন, আল্লাহ আপনার এই জীবিকা নির্বাহটা সংকীর্ণ করে দেবে, রিজিক সংকীর্ণ করে দেবে। রিজিকের স্তর আমি প্রথমেই 4টা স্তরের কথা বলেছি। আল্লাহ বলছেন শরাব, এই দুনিয়ায় তুমি থাকবে, আমার কোরআন তুমি না শুনবার কারণে, কোরআন থেকে বিমুখ হয়ে যাবার কারণে তোমার রিজিক তোমার সামনে থাকবে, কিন্তু আমি সংকীর্ণ করে দেব। টাকা থাকবে, টাকায় কোনো কাজ হবে না। পয়সা থাকবে, সম্পদ থাকবে, সম্পত্তি থাকবে, তোমার কোনো কাজে আসবে না। এমন অসুস্থ হবে, সেই অসুস্থতা থেকে তুমি আব্দুর রহিম কোনোভাবে পরিত্রাণ পাবা না। এই ক্ষমতা একজনের কিন্তু আছে। আওয়াজ করে বলুন তো তিনি কে? সুযোগ পেয়ে তুমি আলেমকে মেরেছ, কথা বলেন না কেন? সুযোগ পেয়ে তুমি কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছ, সুযোগ পেয়ে আলেমদেরকে, কোরআনের কর্মীদেরকে ঘরে ঘুমাতে দাও না, ঠিক না? কি মনে করেছ? টাইম নির্ধারণ করে দিয়েছ,
41, 71 কত টাইম নির্ধারণ করেছো? আমি আল্লাহ বলছি, যারা মানুষকে, জনগণকে ক্ষমতার উচ্চ মনে করে ওরা টাইম নির্ধারণ করতে পারে। আমি আল্লাহ বলছি 41 নয়, তোকে 24 পর্যন্তই থাকতে হবে। কথা বলো ঠিক না? মালিক ছাড় দেন, ছেড়ে দেন। কথা বলেন না কেন? মালিক ছাড় দেন, ছেড়ে দেন না। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা কারো বিরোধী নই, উলামায়ে কেরাম কারো বিরোধী নয়। আল্লাহর রাসূল আবু জাহেলকে দাওয়াত দিয়েছে, আবু লাহাবকে দাওয়াত দিয়েছে, ওমরকে দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন চলবে না দাওয়াত দিয়েছে। ওমর গ্রহণ করেছে, জান্নাতে কবুল হয়েছে। আবু জাহেল, আবু লাহাব গ্রহণ করেনি, জাহান্নামের জন্য কবুল হয়েছে। কথা বলো ঠিক না? সুতরাং আমাদেরকে ডান পথে হাঁটতে হবে, মনে থাকবে। যাই হোক, আমি আর সেদিক যাব না। জীবিকা নির্বাহ, রিজিক আপনার সামনে থাকবে, কিন্তু সংকীর্ণ হয়ে যাবে। কেমন? টাকা থাকবে, টাকার কোনো কাজ হবে না, রিজিকের কোনো বারাকা থাকবে না। এই রিজিক যদি সংকীর্ণ করে দেয়, আপনি দেখতে সুস্থ মানুষ, কিন্তু ভিতরে আপনাকে অসুস্থ ঢুকাই দিবে কে? সন্তান দেবে। জীবিকা নির্বাহ সংকীর্ণ করার কারণে আপনার ছেলে বলেন, মেয়ে বলেন, এইগুলো ভালো হবে না। মেয়ে হবে পাপিয়ার মতো, ঐশীর মতো, ঠিক না? ছেলে উলামায়ে কেরামদেরকে গালি দেবে, আলেমদেরকে গালি দিবে, রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে। এইরকম সন্তান থাকার থেকে না থাকাই ভালো, ঠিক না? ও আমার ভাইয়েরা, আল্লাহর অসন্তুষ্টি আপনার পেছন থেকে চলে যাবে। আল্লাহ বলেন, আমি কোরআন দিয়েছি, এই কোরআন থেকে তোমরা যারা বিমুখ হয়ে গেছো, দুনিয়ার মানুষ, আখিরাতের অবস্থা বড় ভয়াবহ। فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ونحشره। এই নাহশুরু, এই শব্দদ্বয়, এই শব্দ থেকে আপনি যদি উলামায়ে কেরাম বুঝেন, শব্দ থেকে যদি আপনি মাদ্দা, মাসদার থেকে মাদ্দা বের করেন, হাসিন রা, হাসারা ইয়াহশুরু, হাসারা ইয়াহশুরু, নাহশুরু, অনেকগুলো কথা। হাসরের মালিককে আরো জোরে মালিক বললেন, সবাই সেখানে একত্রিত হবে। আমি আল্লাহ বলছি, শোনো, সেই হাসরের মাঠে একত্রিত হবা। যাদেরকে মামলা দিছো, আলেমদেরকে অপছন্দ করো না, অপছন্দ করেছো, আলেমদেরকে তোমার ঘরে ঘুমাতে দাও নাই, কোরআনের কর্মীদেরকে পছন্দ করো নাই, রবিউল ইসলাম সহ হাউসনগরের তরুণদেরকে তাফসীর করেছে বলে বকাঝকা করেছো, বিভিন্ন জায়গায় ইটিস পিটিস করেছো। শোনো, আজকে ওরাও হাসরে উঠেছে, তুমিও উঠেছ, কিন্তু ওদের চোখ আছে, কিন্তু তোমার চোখ আজকে থাকবে না। বড় কঠিন কথা, আমি একটু সামনে আগাচ্ছি। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন হাসরের মাঠে উঠবে অন্ধ হয়ে। ওই অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। ও বাবা, ও আমার বড় ভাই, ও যুবক ভাই, যদি বলো হুজুর আমার পা নেন, আমি পা ধরেও বলবো খবরদার একটু বোঝো, একটু মানতে চেষ্টা করো। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মাদক সেবনকারী, মাদকের ব্যবসায়ী, অন্যায়কারী, আল্লাহর কোরআন বিরুদ্ধাচরণ করেছে, ওই লোকগুলোকে মালিক যখন অন্ধ করে জাগাবে, ওই লোকগুলো আল্লাহর সাথে প্রশ্নোত্তর শুরু করে দেবে, প্রশ্ন করা শুরু করবে। আল্লাহকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। খেয়াল করে, এবার প্রশ্ন করছে ওই অন্ধ ব্যক্তি। প্রশ্ন করছে কারে? কথা বলে না কেন? একটু আওয়াজ করে কর না। আচ্ছা, আপনারা দুপুরে ভাত খেয়েছেন নাকি? খেয়েছেন? না খেয়ে নাই তো কেউ? আমি দুপুরে না খেয়ে যদি আমি এমন বলতে পারি, এত 23 ঘন্টা জার্নি করে যদি আমি বলতে পারি, আমার চেয়ে তো আপনাদের আওয়াজ একটু বেশি হওয়ার কথা।
আওয়াজ করে বলেন, ওই অন্ধ ব্যক্তি প্রশ্ন করছে কাকে? আল্লাহর কাছে কি প্রশ্নের উত্তর নাই? কতক্ষণ না বাবাজির আছে না নাই? আল্লাহকে প্রশ্ন করছে, কালা রব্বি লিমা হাশারতানি আমা, রব লিমা হাশারতানি আমা, তুমি আমাকে অন্ধ করে জাগিয়েছো কেন বলো? ওয়াকাদ কুনতু বাসীরা, ওয়াকাদ কদ লাগিয়েছে, ওয়াকাদ আবার কুনতু এরপরে বাসীরা, ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ তুমি আমাকে অন্ধ করে জাগালা কেন? দুনিয়াতে তো আমার চক্ষু ছিল, আমার দৃষ্টি ছিল, আমি চক্ষুষ্মান ছিলাম, কেন আমাকে অন্ধ করে জাগালা? কেন বলো? আশেপাশে শব্দ শুনছি, ওরা সবাই দেখতে পাচ্ছে, আমি দেখতে পারি না কেন? কেন আমাকে অন্ধ করে জাগালা? কি দোষ করেছে আমি? আল্লাহর কাছে তো কোনো উত্তর নাই। ডান পাশের ভাইরা উত্তর আছে আল্লাহর কাছে, বাম পাশের ভাইরা আল্লাহর কাছে উত্তর আছে? আসেনি? আসেনি? এবার সামনের ভাইয়েরা করে আল্লাহর কাছে উত্তর আছে। আল্লাহ সব প্রশ্ন ফাঁস করে দিয়েছে। ওলামায়ে কেরাম বড় ভাইয়েরা পড়েছেন, ওনারা পড়িয়েছেন। আল্লাহর কথা, এবার আল্লাহর উত্তর বলবো কি? আল্লাহ কি উত্তর দিচ্ছেন যখন প্রশ্ন করলেন, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, কেন আমাকে অন্ধ করে জাগালে? আমার তো দৃষ্টি ছিল, আমি তো চক্ষুষ্মান ছিলাম, কেন? আল্লাহ উত্তর দিচ্ছেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শোন, قال كذلك أتتك آياتنا فنسيتها, আমি তোর সামনে কোরআন দিয়েছিলাম, আব্দুল্লাহ মামুন কোরআন বলেছিল, আবু নওয়াজ হাবিব কোরআন বলেছিল, শেখ মুনিরুল ইসলাম সভাপতি হয়ে কোরআনের প্রোগ্রাম করেছিল, আল্লামা তারেক মোনার কোরআনের কথা বলেছিল, অধ্যাপক নুরুল আমিন কোরআনের কথা বলেছিল। এতগুলো কথা বলেছে, তুই নিজে পড়েছিস, প্রত্যেকটা জুমাতে কোরআনের কথাগুলো বলা হয়েছে। খেতাবতের দায়িত্ব নিয়ে উলামায়ে কেরাম বহু খুতবা দিয়েছে। আমার কোরআন বলেছিল, খবরদার আলেমদেরকে মেরো না, খবরদার কোরআনের আইন বাস্তবায়নে কাজ করো, খবরদার আলেমদের বিরুদ্ধাচরণ করো না, খবরদার কোরআনের বিরুদ্ধাচরণ করো না, ইসলামী আন্দোলনের ভিতরে তুমি যুক্ত হয়ে যাও, সত্যের পক্ষে কাজ করো, নারী বেপরদায় থেকো না, তুমি নামাজ পড়ো, বেনামাজি হয়েও না, বেপরোয়া হয়েও না, মানুষকে মেরো না, জুলুম করো না। আমি যে কোরআনের আয়াতগুলো বলেছিলাম, তুমি তেলাওয়াত করেছো, তোমার সামনে তেলাওয়াত হয়েছিল, আয়াতুনা ফানাসিতাহা, কি তুমি সেগুলো ভুলে যাও নাই? বলুন আল্লাহ তাআলা কি বললেন? ওয়াকাযালিকা ফানাসিতাহা ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা। কি আমার আলেমরা বলছে, আসো সত্যের পক্ষে, আসো কোরআনের পক্ষে, আসো। তখন তুমি পালাইছিলা পেছন থেকে, ভালো কথা ভালো লাগে নাই, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছো, অসত্য পথে তুমি চলেছো, হারাম ইনকাম করেছো, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, কোরআনের বিরোধিতা করেছো, নারী তুমি বেপরদায় ছিলে, অসত্য পথে চলেছো, বেহায়াপনা করেছো, অবৈধ সম্পর্ক করেছো, পরকিয়া করেছো, এই সকল অন্যায়গুলো করেছো। আমার কোরআনটা ভুলে গিয়েছো কেন সেদিন? কেন কোরআনের আয়াতকে ভুলে গিয়ে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছো? শোনো, তোমার সাথেই এখন আছে হাসার, মানে কি একত্রিত করা, মানে একত্রই থাকবে। হাসার ইয়াহশুরু নাহশুর, মানে ওখানে একত্রই থাকবে। ওই যে দলের লোক এক জায়গায় ছিল, এখন বলতেছে, কিরে একসাথেই তো পেঁয়াজ বেচলাম, মুন্সি হইলা কবে? জানো না তুমি ডান পথে চলো নাই, ডান পথের লোকেদেরকে মিথ্যা মামলা দিয়েছো, অপরাধ করেছো অনেক, আলেমদেরকে পছন্দ করো নাই, সুদ ঘুষ অন্যায় অনাচার হারাম বেহায়াপনার সাথে তোমার সব সম্পর্ক ছিল। সেজন্য আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, ও সোনা, ও মানা, তুমি যেমন করে ভুলে গেছো দুনিয়ায় বসে আমার আয়াতগুলো, আজকেও আমি আমার আয়াত তোমার কাছে দিয়েছিলাম, তুমি যেমন ভুলে গিয়েছো, তোমার সেই দৃষ্টি শক্তি তোমার দুনিয়াতে ছিল, এটাও আমি আজকে ভুলে গিয়ে তোমাকে অন্ধ করে জাগিয়েছি। কথা বলুন ঠিক কিনা? সুতরাং
আমরা কি সেদিন অন্ধ হয়ে জাগতে চাই? আওয়াজ করে ডানে বামে সামনে পিছনে আমাদেরকে বুঝে শুনে বলতে হবে, আমরা কি সেদিন অন্ধ হয়ে জাগতে চাই? আমরা দৃষ্টি আছে, দৃষ্টি নিয়ে জাগতে চাই, আল্লাহর আরশের নিচে ভিআইপিদের কাতারে কবুল হতে চাই। কথা বলো ঠিক কিনা? এজন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন দিয়ে জীবন গড়তে হবে। পারা যাবে? আমি জানি, আমি বিশ্বাস করি আমার রাসূল যেমন করে কোরআনের পথে চলেছেন, আমরাও যদি কোরআনের পথে চলি, আমি জানি বাধা আসবে, আমি জানি হামলা হবে, আমি জানি মামলা হবে। কোরআনের পথে চললে আমি জানি ষড়যন্ত্র হবে। সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে খুবাইব, খাব্বাব, আম্মার, সুমাইয়া, আয়েশা, ফাতেমা, আবু বকর, ওমর, আলী যেমন করে আল্লাহর পথে অবিচল ছিল, আমাদেরকে অবিচল থাকতে হবে। এই ওয়াদা করতে প্রস্তুত কারা? তো আর তুলে চাপাই নবাবগঞ্জের মুসলমান, আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ, আমার চাপাই নবাবগঞ্জের মুসলমানেরা, হৃদয় থেকে বলছি, আমরা সেদিন দৃষ্টি নিয়ে উঠতে চাই, কিন্তু সেদিন আমরা আফসোস করতে চাই। সেদিন যদি কেউ এই অন্ধ হয়ে উঠি কিংবা বাম পথে চলে যায়, তাদের সেদিন আফসোস করা লাগবে। কি করা লাগবে? আরো জোরে কি করা লাগবে? 6টা আফসোস আপনাকে করতে হবে। 9টা করতে হবে কোনো বর্ণ নয়, 6টা করতে হবে। আমি সময়ের সংক্ষিপ্ততায়, শারীরিক, আমি তো একটু মানুষ নাকি, আমি সব কিছুর সমন্বয়ে 6টা আফসোস আমি আপনাকে বলতে চাই। কয়টা আফসোস? জোরে বলেন। 1 নাম্বার, 6টা শুনে যাবেন তো ইনশা? একটু মিলান, দেখেন আপনার কি অবস্থা হচ্ছে। আল্লাহ বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আয়াত পড়লে ওয়াল্লাহি আপনারা কি পারেন জানি না, আমি নিজেকে ধরে রাখতে পারি না। আল্লাহ তাআলা সব তো বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। ইন্না নিশ্চয়, আমরা নিশ্চয়, আল্লাহর কথা নিজে বলছেন, নিশ্চয় আমি আনযারনাকুম, আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম, আযাবান করিবা, আসন্ন শাস্তি সম্পর্কে, জাহান্নামের শাস্তি সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম, ঠিক কি না? কিন্তু তোমরা সতর্ক হও নাই। তোমরা সতর্ক না হয়ে তোমরা যে অন্যায়গুলো করেছো, অপরাধগুলো করেছো, যা করেছো, যেইগুলো করেছো, মনে করেছো ওগুলো কেউ জানে না। কিয়ামতের ময়দানে আমি ডিসপ্লে ওপেন করব, তুমি তোমার নিজের আমলগুলো সেদিন ডিসপ্লেতে সব দেখতে পাবে। কোথায় কি করেছো? চুরি করেছো, ডাকাতি করেছো, চাঁদাবাজি করেছো, সন্ত্রাসী করেছো, গুম, হামলা, খুন, যা করেছো, নামাজ পড়ো নাই, বেপরদায় চলেছো, সব তুমি ডিসপ্লেতে দেখতে পাবে। কথা বলুন ঠিক না? বিশ্বাস করুন, আমি তো বুঝি না, আমি বুঝি না। আল্লাহ বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কি মনে করেছেন আমাকেও আল্লাহ বাদ দেয়নি? আপনাদের মেহমান হুজুরকে বাদ দিল না, শেখ সভাপতি মহোদয়কে আল্লাহ বাদ দিল না, রবিউল ইসলাম রবিনকে সহ আপনাদের এখানে যত মুরব্বী অতিথি যারাই আছে, আল্লাহ কাউকে বাদ দিল না।
আল্লাহ বলছেন ওয়াকুল্লু ইনসান, প্রত্যেকটা মানুষের আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আপনাদের যাদের ডান হাত আছে একটু ডান হাত জাগান তো দেখি, একটু কষ্ট দিচ্ছি আপনাদের। আমি অযোগ্য হলো, আমি এখন আপনাদের শিক্ষক। ডান হাতটা জাগিয়েছেন? আমি যেখানে হাত দিব একটু ওখানে হাত দিবেন। হাত না নামানোর, না নামতে বললে আপনি নামাবেন না। দেখেন এখানে একটু হাত দেন, এখানে। আল্লাহ বলছেন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। যখন তুমি বালেগ হয়েছ, বালেগ হওয়া থেকে শুরু করে যখন তোমার গুনাহ লেখা শুরু হয়ে গেছে, সেই সময় থেকে তুমি এখন পর্যন্ত যা করেছ, প্রত্যেকটা মানুষের, আমাদের শায়েখ, আমাদের বড় ভাই, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সহ আল্লাহ কাউকে বাদ দিল না। কোথায় কি করেছেন, কি গুনাহ করেছেন, মিথ্যা বলেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, নামাজ বাদ দিয়েছেন, বেপরদায় ছিলেন, হারাম কাজ করেছেন, সব মালিক আপনার এইখানে একটা ক্যামেরা, একটা মেমোরি কার্ড মালিক সেট আপ করে দিয়েছে, সেটিং করে দিয়েছে। আল্লাহ মান মনে করেছেন কি আল্লাহ এখানে আলজামনাহু তায়রাহু ফি উনুকি, একটা মেমোরি কার্ড, একটা ভিডিও ক্যামেরা এখানে আল্লাহ সেট আপ করে দিয়েছে। যা করছেন সব রেকর্ড হচ্ছে। মালিক কিয়ামতের ময়দানে আখরাজা ইখরিজু নুখরিজ ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বাবা, ও বাবা, ও বড় ভাই, আপনি তো অন্যায় করতে পারেন না। আপনি কোথায় কি করছেন বাবাজি? ও মুরব্বী বাবা, ও আমার যুবক ভাই, তুমি তো হারাম পথে যেতে পারো না। ও ছোট ভাই, তুমি তো অন্যের বাড়ির বড়ই তুমি চুরি করতে পারো না। তুমি তো অমুক বাড়ির আমের গাছ তুমি ঢিল মারতে পারো না। তুমি জাম্বুরা চুরি করতে পারো না। তুমি অবৈধ সম্পর্ক করতে পারো না। রাতের বেলায় তুমি গুনাহ করো। সব কিছুই কিন্তু রেকর্ড হচ্ছে। কে করছেন? জোরে বলুন, কে করছেন? কথা বলছেন, মুখে বলছেন, ষড়যন্ত্র করছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সেই দিন সবাই সবার আমলনামাগুলো দেখতে পাবে। আল্লাহ তাআলা তাদেরকে সব দেখায় দিবেন, কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে। এই অপরাধগুলো মালিক দেখিয়ে দেওয়ার পরে সেই দিন আপনার মাথা খুলবে। মাথা খুলবে বুঝেন নাকি? আপনি বলে না ছেলেটার মাথা খুলছে, এখন মানে বিবেক খুলছে, বুদ্ধি হইছে। কথা বুঝেন না আপনারা? আমাদের দেশে বলে ওর মাথা খুলছে, মানে কেবল ওর বুদ্ধি হইছে, মোটামুটি বুঝছে, এখন বুঝ শক্তি হইছে। আল্লাহ তাআলা সেই কিয়ামতের ময়দান থেকে আপনার বুদ্ধি খুলবে, আপনার মাথা খুলবে। আল্লাহ বলবে সেই দিন আর কোন রকম বুঝাবে, আর তখন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কি করলাম আমি? আজকে তো আমার সব অপরাধগুলো এখানে ওপেন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দেখেন না, আমাদের ভয় নাই, আমাদের ভয় নাই, আমাদের কোনো ভয় নাই। আমরা বুঝি না, আমরা বোকার নির্বোধ হয়ে গিয়েছি। আমাদের বুদ্ধি কমে গেছে, বিবেক কমে গেছে। আমাদের সামনে অপরাধগুলো আসে, অপরাধগুলো করতে আমরা কোনো দ্বিধাবোধ করি না। বিশ্বাস করুন, আমি ছোট মানুষ, আমি অযোগ্য একজন মানুষ, আল্লাহর কসম। আমার এই ছোট্ট জীবনে আমি শুধু এতটুকু বুঝতে পেলাম যে আমরা বলতে জানি অনেক, বলতে জানি অনেক, অনেক জানি, অনেক সার্টিফিকেট আছে। একটা জিনিসের শুধু অভাব, সেটা হলো আমাদের আমলের বরকত। বিশ্বাস করুন, আমি জানি না আমি আল্লাহর কাছে কি জবাব দিব। হয়তো বলতে পারেন আমি ছোট মানুষ, আমার মুখে মানায় না এ কথা। আসলেও মানায় না। আমি কেই বলি, কেন বলি, কিসের জন্য আসছি আমি তো জানি না। আমি নিজে আল্লাহর কাছে কি জবাব দেবো আমি জানি না। আমি যে পরিপূর্ণ আল্লাহর হক আদায় করতে পারি নাই, আপনি আমি যে হারাম ইনকাম করেছি, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, সব যদি ডিসপ্লেতে চলে যায়, সেদিন নিজেরা নিজেদের অপরাধগুলো বুঝতে পেরে
সেদিন সেই অবিশ্বাসকারী সেই লোকগুলো বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কি হবে আমার, কি হলো আমার। এই অবস্থার যদি না হতো, এটা না হয়ে, এই বিচার না হয়ে, এই আমলনামাগুলো না দেখে আমি যদি মাটি হয়ে যেতাম, আফসোস করো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমার এই আমলনামাগুলো আমি যদি না দেখে না পেয়ে আজকে আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আজকে আমার এখানে আসা লাগতো না। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। ও চাঁপাইনবাবগঞ্জবাসী, সময় এখনো আছে, এখনো সময় আছে। আল্লাহর কাছে গিয়ে আমাদের নিজেদেরকে ধরা দিয়ে আল্লাহর কাছে গিয়ে আমাদের সকলকে এর জবাব দিতে হবে। সুতরাং এখন থেকেই আমাদেরকে অন্যায় ছেড়ে দেয়া লাগবে। ছেড়ে দাও বাবা, অন্যায় ছেড়ে দাও, অপরাধ ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, মানুষ মারা ছেড়ে দাও, আলেমদের মিথ্যা মামলা দেওয়া ছেড়ে দাও। সব বাদ দিয়ে কোরআনে আসো, সব অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহর জমিনে কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যাবে। কথা বলুন ঠিক না? আল্লাহ কবুল করেন, পড়ে না আমি। 2 নাম্বার আফসোস, বড় কঠিন কথা। ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, সেই কঠিন ময়দানে যেদিন অর্ধহাত উপরে সূর্য থাকবে, একটু খেয়াল করেন 2 নাম্বার আফসোস কি করবেন। 1 নাম্বার আফসোস করবেন ডিসপ্লেতে দেখে বলবেন, আমি যদি মাটি হয়ে যেতাম। আসলে মাটি হওয়ার সেদিন কোনো সুযোগ। 2 নাম্বার, ও রবিউল ইসলাম রবিন ভাইয়ের এলাকার মানুষ, ও আমার বড় ভাই মনিরুল ইসলাম সাহেবের এলাকার মানুষ, 2 নম্বরে আপনাকে যে আফসোস করা লাগবে, সূরাতুল ফজরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। শোনো বাবা, যুবক, কিভাবে বলতে বলবো বলো, আমি বলি। আল্লাহ বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আমি জাহান্নামকে তোদের সামনে সেদিন টেনে আনবো। কিছু মানুষ আছে না, না দেখে বিশ্বাস করে না, আছে না নাই? আছে না নাই? আল্লাহর কথা কি বিশ্বাস হয় না? হয় না? এই বিশ্বাস, গোপন বিশ্বাস, অদেখা বিশ্বাসটাই হচ্ছে ঈমান, ঠিক কি না? আল্লাহ বলবেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেদিন আমি ওদের সামনে জাহান্নামটাকে টেনে আনবো। দেখ দেখ, তর্জন গর্জন শুরু হয়ে যাবে। জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। আজকে দাড়ি কাটেন, নামাজ বাদ দেন, রোজা বাদ দেন, হারাম ইনকাম করেন, অবৈধ পথে চলেন, যুবক হয় যুবতীর অবৈধ প্রেমের ভিতরে পড়ে যান। ও যুবক, তুমি তো জাহান্নাম সহ্য করতে পারবে না। জাহান্নাম কি জানো? কোন ব্যক্তিকে যখন জাহান্নামে দিয়ে দিবে, জাহান্নামে দিয়ে দেওয়ার পরে আল্লাহ বলছেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, সূরা ফাতির থেকে বলছি, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, জাহান্নামে পড়ে যাবার পরে চিৎকার শুরু করে দেবে, চেঁচামেচি শুরু করে দেবে, চিৎকার চেঁচামেচি করে চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমারে বের করো, আল্লাহ আমাকে বের করে দাও, আমি জাহান্নাম সহ্য করতে পারছি না, বের করো। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ তুমি এখন আমাকে বের করে দাও, যে কাজগুলো করছি আল্লাহ আর করতাম না। এটা সহ্য করবার আয়াত না। চিৎকার মেরে বলবে, আল্লাহ বের করো, রব্বানা আখরিজনা। আরে এই আয়াতগুলো আমাদের সামনে পড়ে না, আর আমরা কি করি জানেন? আমার খুব কষ্ট এখন,
আমরা তাফসির না করে চেঁচামেচি, হাসি রস, বিভিন্ন কিছু করে মাঠটাকে নষ্ট করে দিয়ে চলে যাই। কথা বলে না কেন? আমরা যদি যুবকদেরকে ধরে ধরে বুঝাতাম, আমরা যদি বাবাজিদেরকে ধরে ধরে বলতাম, বুঝাতাম যে বাবা এটা হারাম পথ, এটা খারাপ পথ, একবার দুবার তিনবার, কে বলেছে পরিবর্তন হবে না? কোরআন শুনলে তার ঈমান তো অটোমেটিকলি বৃদ্ধি হয়ে যায়। কথা বলো ঠিকই না? আমরা শুধু চেঁচামেচি শুরু করে দেই, এই গেছে, চলে গেছে তো গেছেই, যেটা গেছে সেটা তো গেছেই। কথা বল না কেন? সেটা নিয়ে সময় নষ্ট করি, হাসি রসে কত কিছু বলে বলে শেষ করি না। এটা করা ঠিক না। মানুষকে হারাম পথ, খারাপ পথ, অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার দায়িত্বই হচ্ছে কোরআনের। কথা বলুন ঠিকই না? আমার বন্ধুগণ, এই যে তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, এটার হক আদায় আমাদের করতে হবে, না করলে আল্লাহর কাছে আমাদেরকেও জবাব দেয়া লাগবে। ঠিক কি না? ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, সেই জাহান্নামে চিৎকার দেয়া শুরু করে দেবে, চিৎকার শুরু করে দিয়ে বলবে আখরিজনা নামাল সালিহান গায়রাল্লাযী কুননা নামাল। আল্লাহ আমারে বের করো, যা করছি আর করতাম না। বলেন তো সেদিন কি আল্লাহ বের করবে? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন আল্লাহ আর সেগুলো করতাম না, এখন থেকে আমরা শুধু ভালো কাজ করতাম, আর চুরি করতাম না, এখন ভালো হইতাম। আল্লাহ আর মারতাম না আলেমদের, আর ভালো ভালো আর মারতাম না, আর মিথ্যা নেতাদের ভালোবাসতাম না। আল্লাহ এখন থেকে শুধু ইসলামী আন্দোলন করতাম। আল্লাহ কই তো সময় শেষ। কথা কয় না? সময় কি? টাইম আপ, সময় শেষ। আল্লাহ বলছে শোনো, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তোমাদের একটা সময় আমি দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, তখন কেউ তো নসিহত গ্রহণ করো না। তোমাদের হাউসনগরের আদর্শ তরুণ সমাজ তোমাদের সামনে তাফসীর করেছিল, তোমাদের সামনে নসিহত করেছিল। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। কি রে, তখন তো উপদেশ গ্রহণ করো নাই, তখন তো ভালো হয়ে যাও নাই। এখন বলো রব্বানা আখরিজনা নামাল সালিহান গায়রাল্লাযী কুননা নামাল। আল্লাহ বের করো, সহ্য করতে পারি না, আর করতাম না, ভালো হয়ে যাইতাম না, সুযোগ নাই। তাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। যারা জালেম, যারা জুলুম করেছে, এখন যদিও অমুক দেশ তমুক দেশ কত সুন্দর তাদের সহযোগিতা করে, আল্লাহ বলছেন না, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। না, জালেমরা, ওই সকল জালেমদের কোনো সহযোগিতাকারী, কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। মামুবাড়ি সেদিন আর মামুবাড়ি থাকবে না। ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। জাহান্নাম তাদের সামনে টেনে আনা হবে। আল্লাহ তাআলা বললেন ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। মানুষ সেদিন জাহান্নামটাকে দেখবে, জাহান্নামটাকে দেখি, এরপরে ওই জাহান্নাম দেখবে, জাহান্নাম দেখার পরে ওদের বুদ্ধি হবে। তখন আল্লাহ বললেন ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। কি নির্বোধরা জাহান্নামটাকে সামনে দেখে আমার কথা বিশ্বাস করে নাই। জাহান্নামটাকে সেই দিন যখন সামনে দেখবে, তখন সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ বলছেন ও আন্না লাহু যিকরা। আজকে এই জাহান্নাম দেখে আজকে ওর এই শিক্ষা গ্রহণ কি কাজে আসবে? কোনো কাজে আসবে? সেদিন আর জাহান্নাম দেখে কোনো কাজে আসবে না, সেদিন শিক্ষা নিয়ে কোনো কাজে আসবে না। এখনো সময় আছে, বিবেককে কাজে লাগান। যার বিবেক নাই ওটা মানুষ না, ওটা জানোয়ারের চেয়েও খারাপ। আমি কি ভুল বললাম? আমি কি হুজুর ভুল বলেছি? আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আরে বিবেক তো দিয়েছি, কলব তো দিয়েছি, এটা দিয়ে ভালো জিনিস চিন্তা করে নাই, দিমাগ ছিল না। থাকার পরেও কয় না কোরআন লাগবে না, তো এটা তো আমাদের নীতি, এটাকে করো। অন্যায় অপরাধ মারো, ধরো, কাটো, সবকিছু করো, কোরআন ছাড়াও শান্তি আসবে, বাদ দাও। এরকম বুদ্ধিজীবী আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আমি আপনাদেরকে বলি খবরদার, বুদ্ধিজীবী হইয়েন না, জ্ঞানী হন কিন্তু বুদ্ধিজীবী হইয়েন না। কথা মনে থাকবে?
যার বিবেক নাই, আল্লাহ বলছেন উলাইকা কালানাম, উলাইকা কালানাম। আল্লাহ বলছেন, বলতে বলতে আল্লাহ বলতেছেন যে এই যার বিবেক থাকার পরেও কাজে লাগালো না, কোরআন শেষ করো, আলেম শেষ করো, মানুষ মারো, ধরো, জুলুম করো, ওরা ভালো চিন্তা নাই, কোরআনের আইন নিয়ে চিন্তা নাই, আমি আল্লাহ বলছি ওরা জানোয়ার, কুকুর, শ্রীগাল, শূকর এর মতো। আল্লাহ এরপরে বলেন না না বালহুম আবল, ওই কুকুর, শ্রীগাল, শূকরের চেয়েও এই সকল বদমাশগুলো আরো খারাপ। কথা বলো ঠিক কিনা? এজন্য কবি বড় চমৎকার করে বলেন, মুঝে দারহি কে দিলে জিন্দা তু না মর যায়, কে জিন্দগানি ইবারত হে তেরে জিনে से। मुझे दारही के दिले जिंदा तू न मर जाए, के जिंदगानी इबारत है तेरे जीने से। ও বিবেক, ও আমার জীবিত আত্মা, তোমার যদি মরণ হয়ে যায় তাহলে তো আমারই মরণ হয়ে যাওয়া। যার বিবেক নাই ওটার মানুষ থাকে না, ঠিক কি না? যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নাম থেকে সেদিন তাদের সামনে টেনে আনা হবে। সেই জাহান্নাম দেখে মানুষ সেদিন শিক্ষা গ্রহণ করবে। ওয়া আন্না লাহু যিকরা, বলো সেদিন শিক্ষা গ্রহণ করে ওদের কি লাভ হবে? সেদিন জাহান্নামটা দেখে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। সেদিন আফসোস করবে আর বলবে, আল্লাহ কি করলাম? এই আখিরাত জগতের জন্য দুনিয়ায় বসে কিছু যদি আমল পাঠায় দিতাম, আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। ঠিক কিনা বলেন তো দেখি একটু বিবেক দিয়ে, আমরা কি সেদিন কি আফসোস করব নাকি এখন থেকেই ভালো হয়ে যাব? সবাই বলেছেন আফসোস করব নাকি ভালো হয়ে যাব? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তিন নাম্বার আফসোস হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়া অনেক সম্পদ আছে, সম্পত্তি আছে, ক্ষমতা আছে, কোরআন সুন্নাহর বাইরে চলে যাবার কারণে আমল নামাটা যখন বাম হাতে চলে যাবে, বাম হাতে যখন আমল নামাটা পেয়ে যাবে, ওই লোক ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমল নামাটা যখন বাম হাতে পেয়ে যাবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস করবে আর বলবে, আরে আমার যদি আজকে আমার কাছে আমার আমল নামা না দিত, আমার কাছে যদি আল্লাহ কিতাবটা না দিত, আমলটা না দিত, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, হিসাব যদি আমার না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকে আখিরাতের জগতে এসে না এসে আমি যদি মাটি হয়ে আমি যদি মরে যেতাম, ওই মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত। আরে মা গুনা আন্নি মারিয়া, আমার তো অনেক সম্পত্তি ছিল, অনেক টাকা ছিল, পয়সা ছিল, অনেক আধিপত্য ছিল, সেই সম্পদ সম্পত্তি আমার তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় হায় আমার যে অনেক ক্ষমতা ছিল, ক্ষমতাও আমার আজকে সব ধ্বংস হয়ে গেল, কোনো ক্ষমতা আজকে আমার কাজ হলো না। ঠিক না? ক্ষমতা দেখাইয়া অনেক জুলুম করেছে, অনেক নির্যাতন করেছে, টাকার গরম দিয়ে প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করেছে, এরকম কিছু জালেম সমাজে আছে না নাই? এবার আল্লাহ কি বলছে দেখুন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমাকে আর 15 মিনিট সময় দেবেন ইনশাআল্লাহ, পারা যাবে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো? আবার কি উঠে যাবেন না তো? আল্লাহ কবুল করুন। আল্লাহ বলছেন শোনো, হালাকা আন্নি সুলতানিয়া, ওর সব সুলতানগিরি শেষ। খুদুহু ফাগুল্লু, ওরে ধর, খুদুহু ফাগুল্লু কাচিম ফাগুল্লুহু, ওরে বেরি পড়া গোল করে বেঁধে ফেল। অনেক অন্যায় করেছে, চুরি করেছে,
ডাকাতি করেছে, মানুষ মেরেছে, হারাম ইনকাম করেছে, অসত্য পথে চলেছে, তাফসীরের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর জমিনে কোরআনের আইনের বিরোধিতা করেছে, আল্লাহর জমিনে কোরআন বিরোধী হয়ে কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, ওরে দাও, ওরে বেরি পড়া, জাহান্নামের শিকল দিয়ে 70 গজ শিকল দিয়ে ওরে বেঁধে ফেল, এরপরে জাহান্নামে ফেলে দিয়ে কথা বলুন, ঠিক না? হ্যান্ডকাপ পরাও, আলেমদেরকে লোহার ডান্ডা পরাও। সেদিন 70 গজ শিকল, এটা যেন তেন 70 গজ না। কিন্তু এই জাহান্নামী ব্যক্তির শরীরটা কেমন হবে জানেন? শরীরটা কেমন হবে? এক কাঁধ থেকে অপর কাঁধ এত দূরত্ব হবে, এত দূরত্ব হবে যেটা বলে শেষ করা যাবে না। একটা দাঁত উহুদ পাহাড়ের সমান একটা দাঁত হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কত বড় শরীর! আল্লাহ কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, শাস্তি দেবে, বিশাল আকৃতি বানায় দিবে এই জাহান্নামী লোকগুলোর। এরপরে একেবারে যখনই জাহান্নামে দেবে, জাহান্নামে দেওয়ার সাথে সাথে তার চামড়াটা ঝলসে যাবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে। তার কোনো মরণ নাই, মরণ আর হবে না। সেদিন জরমের মতো আযাবে সেই ব্যক্তি ভুগতেই থাকবে। পড়েন নাউযুবিল্লাহ। আমল নামা বাম হাতে চলে যাবে, টাকা তাকে বাঁচাতে পারবে না, ক্ষমতা তাকে বাঁচাতে পারবে না। আফসোস করে করে বলবে, আরে আমার যদি হিসাব না দিত, আমার যদি আমল নামা না দিত, মৃত্যু যদি আমার জন্য শেষ হতো, আমি আপনাদের পা ধরে বলছি খবরদার, সেদিন আফসোসের জন্য রেডি হইয়েন না। এখন থেকেই কোরআনের পথে এসে সুন্নাহ পথ আমাদের মানতে হবে, ঠিক না? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। 4 নম্বরে, জুলুম করে, নির্যাতন করে, এরম লোক আসেনি? আসেনি? সমাজে আসেনি? জুলুম করে, নির্যাতন করে, হ্যালোর গরম দেখায়, এই হ্যালো, চিনিস আমি কে, এরকম কিছু আসে নাকি ঘটনা? রাগ করতেছেন না তো আবার যে হুজুর এরকম আমাদের এদিকে আসে বললেন, আমরা তো বলছি আসে, আবার আপনি এটা বললেন? দেখেন, কোরআনের কথা বলতে আব্দুল্লাহ আল মামুন ভয় করে। আলহামদুলিল্লাহ কইতেন না? বিশ্বাস করুন, যেদিন আমি পড়েছি, যেদিন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আমার রব তার রাসূলকে ডেকে বলছেন, মুহাম্মদ ও রাসূল, আপনাকে কোরআনের আয়াত দিয়ে তাবলীগ করতে হবে, কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। এই কোরআন দিয়ে যদি সত্য কথাগুলো আপনি প্রচার না করেন, না বলেন, পৌঁছে না দেন, আমি আল্লাহ বলছি আপনি নিজে রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আপনি কোরআনের কথা বন্ধ করলেন, পৌঁছানো বন্ধ করলেন, তার মানে আপনি রাসূলের দায়িত্ব পালন করলেন না। তাহলে আমি আব্দুল্লাহ আল মামুন তো কিছুই কথা কর না কেন? আল্লাহ বলছেন, রাসূল খবরদার, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সত্য কথা বলবেন, সত্যের পক্ষে চলবেন। হ্যাঁ, মামলা আসবে, হামলা আসবে, কোনো কিছুর ভয়ের কোনো কারণ নাই, পাথরের আঘাতের ভয়ের কোনো কারণ নাই। সত্যের পক্ষে থাকবেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য কেউ না থাকলেও আমাদের আল্লাহ আমাদের সাথে আছে। কথা বলুন, ঠিক না? এই আল্লাহর পথে থাকবো, সত্যের পথে থাকবো, সত্যের কর্মী হব, কোরআনের পথে থাকবো, হারাম পথগুলো বাদ দিয়ে সত্যের পক্ষে কাজ করবো। এমন কোন কোন কোরআনের কর্মী আছেন? তো হাত ধরে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল ও মঞ্জুর করুন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে শোনো, সেই কঠিন দিনে, কঠিন অবস্থার সময় যেই পরিস্থিতি হয়ে যাবে, সেদিন তোমরা আফসোস করবে। 4 নাম্বার, যারা জুলুম করবে, জুলুম যারা করে, এদের একটা পরিণতি বুঝে যাবে। সূরাতুল ফুরকান থেকে আল্লাহ বলছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। বাবা, আপনি ভাই হয়েছেন, ভাই হয়ে বোনের উপর জুলুম করছেন, ভাই হয়ে ভাইয়ের উপর জুলুম করেন, এরকম নারী পুরুষ সমাজে আছে নাকি নাই? এখানে অনেক আসামি বসে আছেন, আমি জানি। বাবা মারা গেছেন আরো 20 বছর আগে, এখনো পর্যন্ত আপনার বোনের সম্পদ আপনি বুঝাই দেন না।
জুলুম যারা করতেছেন, সমাজের ভিতরে অন্যায় যারা করতেছেন, এদের একটা পরিস্থিতি পরিণতি বলি। আল্লাহ বললেন ওয়া ইয়াউমা, সেই দিনে ইয়াদু যালিমু আলা ইয়াদাই। বলেন তো এটা কি? আমার এটা কি? দেখেন আমি কি করতেছি, হাত কি করতেছি বলেন না। আল্লাহ বলছেন এবার কয় হাত কামড়াচ্ছি? আল্লাহ বলছেন ওয়া ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই। সমাজের ভিতরে যারা জালেম, যারা জুলুম করবে, ভাই ভাইয়ের সাথে, বন্ধু বন্ধুর সাথে, নেতা কর্মীর সাথে, মেম্বার সৈন্যর সাথে, মেম্বার কর্মীর সাথে, চেয়ারম্যান কর্মীর সাথে জুলুম যে যেখান থেকে যেভাবেই করুক না কেন, মনে রাখবেন যারা জুলুম করে, অত্যাচার করে, বাচ্চা হয়ে এলাকার মানুষের প্রতি জুলুম করে, প্রধানমন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মিনিস্টার হোক, মাতবার হোক, বিচারক হোক, যদি কেউ জুলুম করে, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে এক হাত শুধু না, দুই হাত ধরবে, দুই হাত ধরে এইভাবে করে কামড়াতে থাকবে আর আফসোস করে করে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস কি করলাম, আমি যদি আল্লাহর রাসূলের পথ ধরে আমি যদি জীবনটাকে চালাতাম, জুলুম না করতাম, ইনসাফ প্রতিষ্ঠা করতাম, তাহলে আজকে আমার এইভাবে এই জাহান্নামের অবস্থা হতো না। ডান হাত বাম হাত সুন্দরভাবে খামবাতে থাকবে আর সেদিন আফসোস করে করে এই কথাগুলো বলবে। বিশ্বাস করুন, সেদিন যদি কোনো নেতা আল্লাহর কাছে যদি ইনসাফ প্রতিষ্ঠা করে দাঁড়িয়ে যায়, আল্লাহ রসুল বললেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এক নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ যারা 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 ইনসাফ প্রতিষ্ঠা করবে। সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। যেই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ সেদিন ছায়া পাবে। এর এক নম্বরে হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ মাতবার, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ নেতা। সুতরাং আমাদের জুলুম বাদ দিয়ে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ন্যায়পরায়ণতা যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে জালেমেদের আর কোনো হাত কামড়াতে হবে না। এখন থেকেই আমরা ভালো হয়ে যাব, সেই দিন আমরা আফসোস করতে চাই না। কথা বলুন ঠিক কিনা? 5 নম্বরে যে আফসোস, 5 নম্বরের আফসোস বড় কঠিন। ও নেতা যারা, কর্মী যারা, এগুলো আপনাদেরকে বলছি, নেতাদেরকে একটু বলছি আমি, কারণ নাম নেব না। সে যেই দলের নেতা হন না কেন, যেই বাড়ির নেতা হন না কেন, আল্লাহ তাআলা বলছেন জুলুম নির্যাতন করে আল্লাহর কোরআন বাদ দিয়ে যারা নেতামি করবে। কিছু মানুষ নেতামি করে, এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি নেতাদেরকে ভালোবেসে বলছি, কারণ কোরআন তো নেতাদেরকে ভালোবেসে বলছে। আল্লাহ তাআলা বললেন ওই নেতারা, তোমরা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে তোমরা যারা অবিচার করছো, অন্যায় করছো, শোনো তোমাদের কি হবে। আল্লাহ বলছেন সূরাতুল আহজাব, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। আল্লাহ তাআলার কাছে সেই দিন নেতারা কেমন করে উঠবে? ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, জাহান্নামের আগুনের ভিতরে নেতাদের মুখমণ্ডল, নেতাদের ফেসটা আল্লাহ তাআলা ঘুরিয়ে ঘুরিয়ে পড়বে। বাজারের ভিতরে, আপনাদের এখানে বাজার আছে না? বাজার, শিবগঞ্জের বাজারে হোটেলের ভিতরে কিছু খাবার আছে, ঘুরিয়ে ঘুরিয়ে দোকানের সামনে পুড়ে, দেখছেন আপনারা? কি সেটা বলতে পারেন? কাবাব, গ্রিল। হ্যাঁ, দেখুন বাবা, ও নেতা, ও আমার বড় ভাই, ও বড় ভাই, বাবাজি নেতামি করছেন। আল্লাহ বলছেন ওই নেতাদেরকে বলছি, ইয়াউমা তুকাল্লাব, কলব কিন্তু পরিবর্তন হওয়া, মানে ঘুরিয়ে ঘুরিয়ে। আল্লাহ বলছেন ওই নেতাদের যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া নেতৃত্ব দেবে, আমি আল্লাহ বলছি জাহান্নামের ভিতরে ওদের মুখটাকে, মুখমণ্ডলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রিলের মতো, কাবাবের মতো আমি পুরব। নাউজুবিল্লাহ পড়বেন? নাউজুবিল্লাহ পড়বেন না? ও আমার বাবাজি, বিশ্বাস করুন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমাকে অল্পটুকু সময় দেবেন তো? আমাকে ছেড়ে চলে যাবেন না তো?
আমি আপনাদের আতিথিয়তা আমি আগে থেকেই জানি। এই আমার হুজুরের প্রোগ্রামে ডিসেম্বরের 3 তারিখে এসেছি, একজন মানুষ উঠেন না আপনারা, এটা আমি দেখেছি চাঁপাইনবাবগঞ্জের, আজকে আপনাদেরকেও দেখছি, আল্লাহ কবুল করুন। জি, নেতা যারা নেতামি করে, আল্লাহ তাআলা তাদের ওই জাহান্নামের আগুনের ভিতরে চেহারাটা ঘুরায়া পড়বে। কারণ তুই তো আমার জমিনে বসে সন্ত্রাসী করেছিস, নেতামি করেছিস, কথা বলো ঠিক না? ওই নেতার চেহারাটা ঘুরিয়ে পড়বে, আর ওই লোকটা তখন আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'না রাসূলা, হায় হায় কি করলাম আমি, দুনিয়াতে যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাকে এরকম পড়তো না, আজকে আমার এরকম জাহান্নামে যাওয়া লাগতো। কর্মীদের বলছে, এবার কর্মীরা বলবে, যারা আপনারা 500 টাকা 1000 টাকার নোট নিয়ে 5 বছরকে শেষ করে দিয়েছেন, নেতা আর কর্মীগিরি করে একেবারে জনমের মতো নেতা করছেন, অপবিত্র চরিত্রকে পবিত্রতা বানাইছেন, এরকম কিছু কর্মী আছে না নাই? রাগ করলেন নাকি আপনারা? কোরআন বলছে আল্লাহ তাআলার কাছে ওরা মামলা দিচ্ছে কি, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কর্মীরা বলবে, আল্লাহ এমন নেতার পিছনে আমরা ঘুরেছি, নেতারা অন্যায় করেছে, জুলুম করেছে, নিজেরা পথভ্রষ্ট ছিল, আপনাকে এবং রসুলকে ওরা মানে নাই, ওরা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, আমরা ওদের আনুগত্য করেছি, ওরা নিজেরাও পথভ্রষ্ট হয়েছে, আমরাও পথভ্রষ্ট হয়েছি গো মালিক, আপনার কাছে আমার মামলা। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব। আল্লাহ ওই নেতার কারণে আমি কর্মীদের উপর বহু নির্যাতন করেছি, বহু অন্যায় করেছি, নেতার কথা আমি শুনেছি গো মালিক, ওই নেতাকে তুমি কি শাস্তি দিবা জানো? আমাকে কি দিবা জানি না, ওই নেতাকে শাস্তি দেবার ক্ষেত্রে একেবারে আমাদেরকে যা দিবা মালিক, ওদেরকে যেন ওরকম শাস্তি না দাও ও মালিক, আমাদের যা দিবা ওদেরকে দ্বিগুণ শাস্তি দিবা, ঠিক না? সেদিন বুঝবেন কত ধানে কত চাল। যা হোক আমার ভাইয়েরা, সেদিন নেতারা আফসোস করবে মুখমণ্ডল পড়বার পরে। আমি এজন্য নেতাদেরকে বলছি, নেতা খবরদার, এই দুনিয়ায় আফসোস করে ভালো হয়ে যান, কিন্তু সেইখানে আফসোস করে কোনো লাভ হবে? 6 নম্বর আফসোস, আপনারা যারা, এই শোনো, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, এমন বন্ধু নির্বাচন করেছো যেই বন্ধু সুদখোর, যেই বন্ধু ঘুষখোর, বেনামাজি, বেহায়াপনা করে। এরকম বন্ধু নির্বাচন আমরা করি না? কথা বলে না কেন? এরকম বন্ধু নির্বাচন করি কি করি না? আল্লাহ তাআলা বললেন এই বন্ধু তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই বন্ধু সেদিন আফসোস করে বলবে, আহারে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুককে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। এজন্য আমাদের সকলকে সত্যের পথে আসার দরকার আছে না নাই? কথা বলুন, দরকার আছে না নাই? এজন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে ভালো বন্ধু গ্রহণ করতে হবে, কথা বলুন ঠিক না?